بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون তাইলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে গুনাহ আপনার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে, আসলেই তো ভয়ঙ্কর, আল্লাহ বলেছেন ছাড় দিব, ছেড়ে দিবেন না, তাহলে ওই গুনাহটা চেনা দরকার কিনা? হ্যাঁ, ছাড়া দরকার কিনা? তাহলে আজকে এই অল্প সময়ের মধ্যে আমাদের এই আলোচনার বিষয়টা, যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আমরা ওই গুনাহ চিনব এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায় জানব ইনশাআল্লাহ। ঠিক আছে? আলোচনার বিষয় ঠিক হয়েছে? এইমাত্র ঠিক করলাম না? ঠিক আছে জিজ্ঞেস করি নাই, ঠিক হয়েছে কিনা? ঠিক আছে তো অবশ্যই, আমি যেটা ঠিক করছি এটা তো আমার বিষয়, সঠিক বেঠিক জিজ্ঞেস করি না, এটা তো ওলামারা বলবেন, ভুল হলে ধরাই দিবেন, সমস্যা নেই। আমি বলছি যে আলোচনার বিষয় বুঝতে পারছেন কিনা? কি সেটা? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু সেই গুনাহ আমরা আজকে চিনব, সেই গুনাহ আজকে, এবং সেই গুনাহ থেকে বাঁচার উপায় জানবো বা শিখবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুরুতেই সূরা বাকারার যে আয়াতটা আমি পড়েছি, ওই আয়াতে সেই রকম একটা গুনার কথা আল্লাহ বলেছেন যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে ছেড়ে। সেটা কি মালিক বলেন? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু فأولئك أصحاب النار هم فيها خالدون। আয়াতের তরজমা করছি না, শুধু ওই গুনাহটা বুঝাইতেছি। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহে বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না। আরো সহজে বলতে হবে যে গুনাহ মানুষের অভ্যাসে পরিণত হয়েছে, নিয়মিত করে ছাড়তে পারে না। কি সেই গুনাহ? সেটা আমার একটা হইতে পারে, আপনার আরেকটা হইতে পারে, ওর আরেকটা হইতে পারে, তার আরেকটা হইতে পারে। কেউ মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ সুদ খায় নিয়মিত, ছাড়তে পারে না। কেউ ঘুষ খায় নিয়মিত, ছাড়তে পারে না। কেউ জেনা করে নিয়মিত, ছাড়তে পারে না। কেউ শরাব খায় নিয়মিত, ছাড়তে পারে না। এক একজনের এক একটা হতে পারে। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি, সমাজ নিয়ে ভাবি, সেই জায়গা থেকে আমাদের একটা চিন্তা, আমি অনেক খুঁজেছি, 4টা গুনাহ এমন পেয়েছি যে গুনার মধ্যে সমাজের অধিকাংশ মানুষ জড়িত, আরো আছে, থাকতে পারে। এর মধ্যে একটা গুনাহ তো প্রায় সবাই জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত, জোয়ানও জড়িত, বুড়াও জড়িত, আমার মতো এই নিবাসওয়ালাও কেউ কেউ জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত, কোন কোন পীরও জড়িত, কোন কোন মুরিদও জড়িত, কোন কোন খতিব ইমামও জড়িত, কোন কোন মুসল্লিও জড়িত, আর এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারাও যে গুনাহে জড়িত, সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। আমি একটা একটা বলবো আর এই মাঝে মাঝে এটা বলবো, পারলে অস্বীকার করেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবানের মতো, পারলে অস্বীকার করেন। সহজ তরজমা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবানের তরজমা সহজ কোন? পারলে অস্বীকার করেন। তা আমিও মাঝে মাঝে জিজ্ঞেস করবো, পারলে অস্বীকার করেন। বড় আফসোসের সাথে বলতে হয়, এই সমাজের প্রায় সবাই এই গুনাহটা জড়ায় গেছে। আর 2টা গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। একটার মধ্যে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী, পর্দা যারা করে না তাদের কথা বলতেছি না, যারা পর্দা করে অধিকাংশ পর্দানশীল নারী ওই গুনাহে জড়িত। এই 4টা গুনাহ, মোবাইলের গুনাহ, 2টা পুরুষের গুনাহ, একটা মেয়েদের গুনাহ, তাও পর্দানশীল নারী। পুরুষরা কি কোন 2 গুণায় জড়িত? অধিকাংশ পুরুষ এই জায়গার মজলিস দেখলে বোঝা যাবে না।
হাটে ঘাটে বাজারে রাস্তায় যায় দেখেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণে জড়িত। দুই, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুণে জড়িত। পারলে অস্বীকার করেন। কিন্তু পরেরটা তো আরো খতরনাক, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুণে জড়িত। কেমন কেমন লাগে শুনে, বলতেও কেমন কেমন লাগে, কিন্তু জিম্মাদারি তাই বলতেছে। তার আগে মাফ চেয়ে নিচ্ছে আমার বোন, আমার মা, আমার সন্তান, যাদের কানে আমাদের কথাগুলো যাচ্ছে। একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে আমাদের পক্ষ থেকে এই কথাগুলোর জন্য তারা দাওয়াত, আমাদের দাওয়াত হিসাবে যেন গ্রহণ করে, আল্লাহর ওয়াস্তে কষ্ট না নেয়। কি ওই গুনাহ, যে গুনাহ এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত? সেটা বোঝার আগে পর্দার কোরআনী যে দৃষ্টিভঙ্গিটা, এটা একটু জানি আল্লাহ কি চাচ্ছেন পর্দা থেকে। 18 নম্বর পারার সূরাতুন নূর 31 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদের পর্দা সম্পর্কে বলেছেন। সেই বলার মধ্যে আল্লাহ একটা কথা বলেছেন, মুফাসসিররা বলেন আরে এটা হচ্ছে পর্দার মূল প্রাণ, মূল বিষয়। সেটা কি? আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজেই কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের নিজের একটা কাঠামো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যে চাটাই হোগলার উপর বসে আছেন, কোন নারী যদি এই হোগলা গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন বোন যদি, কোন মা যদি, আবার কলিজার টুকরা কোন সন্তান যদি রং বেরঙের বোরকা, জিগজাগ বোরকা, টাইট বোরকা, ডিজাইনার বোরকা পরে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কারণ পর্দার মূল কথা সৌন্দর্য গোপন করা। আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। হাসির ব্যাপার হইলো বলতে দ্বিধা নাই, এটার একটা জ্বলন্ত প্রমাণ। আমার বাসার কাছে কিছু বোরকার দোকান আছে, জায়গাটার নাম বললে সবাই চেনবেন, বললাম না। আমি একদিন তাকায় অবাক হয়ে হাসতেছি দেখে দেখে। এই কারবার বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম বলেন, বোরকার দোকানের নাম। অথচ ইসলাম বলে, কোরআন বলে ফ্যাশন ঢাকার জন্য বোরকা, আর ওরা বোরকার দোকানের নামই দিছে ফ্যাশন হাউস। তার মানে কি আমরা যা বলতে চাচ্ছি ওইটাই সঠিক। আজকালকার বোরকা দিয়ে ফ্যাশন ওপেন হয়, সৌন্দর্য ওপেন হয়, গোপন হয় না। আমার এক বোন, আমি তার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে ছোট করা উদ্দেশ্য না, আমি তো দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসিনী করেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছিল, নামটা মনে আছে? একটা পণ্ডিত, ফেসবুক চালাস তোরা, তনু তনু পেস লেগে গেছে আর কি, অনেকদিন আগের ঘটনা তো, 6-7 বছর, তাও যেদূর করেছেন আলহামদুলিল্লাহ। তনু তনু ছিল হিজাবি। হিজাবি হিজাবি বুঝেন? ওরা বলে ওর না, আমি বলি তেনা। চিকন একটা ফিনফিনের তেনা দিয়া চুল দিয়ে বাঁধাকপির মতো উপরে বেঁধে ওটারে সুন্দর দিয়ে পেঁচাইয়া, মুখটারে সুন্দর করে গোল করে পেঁচা একটা সিফটিপিন মাইরা রাজবে বসিয়া। তনু ছিল হিজাবি। তনু যখন ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করলো, ওকে হত্যাও করা হলো, তখন সুযোগ সন্ধানী তাসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছিল যে মোল্লারা এখন কি বলবে। মোল্লারা তো বলে হিজাব নারীকে ধর্ষণ থেকে, নারীকে ইফতিজিং থেকে রক্ষা করে, কারণ এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, হিজাব নারীকে লা ইউযাইন, ইফতিজিং থেকে বাঁচায়া দিবে, ধর্ষণ থেকে বাঁচায়া দিবে, কষ্ট থেকে বাঁচায়া দিবে দুষ্ট লোকের। কই তোর হিজাব তো তোরে বাঁচাইলো না। কি খোঁজা মারতে পারছে? 6-7 বছর আগের কথা, তখন একটু ফেসবুক চালাইতাম।
তা আমি যাই তার ইনবক্সের মধ্যে একটা মেসেজ দিছি যে ম্যাডাম, তনু হিজাবি ছিল, কথা সত্য, কিন্তু তনুর হিজাবটা এটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব আছিল না। এলাকার সাথে সাথে আমার ব্লক করে দিছে, বুঝছে মৌলবীর মতি বলে না। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহর হস্তে আমার বোনদের কাছে আমাদের মেসেজ, এই মাহফিল থেকে বোরকা হবে ঢিলে ডালা, বোরকা হবে নিজের সৌন্দর্য গোপন করার একটা ইসলামী বিধান। এটার জন্য আমার শয়তানি আর নষ্টামির উসিলা না হয়। অনেক সময় আমার ময়লা কাপড় ঢাকার জন্য আমি একটা সুন্দর বোরকা পরি, নাউযুবিল্লাহ। বোরকা পরেন একটা শালীন পোশাক, কিন্তু এদের এই পর্দা মনে করেন না। এই জন্য বলেছি এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী এই গুনার মধ্যে জড়িত, কারণ তিনি এটাকে পর্দা মনে করতেছেন, অথচ করতেছেন গুনাহ। কয়টা গুনাহ বললাম তাড়াতাড়ি, আমি তো মূল কথায় ঢুকতে পারতেছি না এখন, সময় তো নাই। বলেন তাড়াতাড়ি বলেন, কয়টা গুনার কথা বলছি? যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত। একটা টাচ মোবাইলের গুনাহ, 2 দাড়ি কাটার গুনাহ, 3 টাকার নিচে কাপড় পরার গুনাহ, 4 বোরকা পরেও সৌন্দর্য গোপন না করার গুনাহ। কিন্তু আমাদের জন্য এর চেয়ে বেশি হতাশার কথা আরেকটা, কি সেটা? এই গুনাহগুলো যারা করছে অধিকাংশ মানুষ এগুলোকে গুনাই মনে করে না, এটা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। বলে গুনাহকে গুনাহ মনে করে না, এটা কেমন কথা? তো শুনেন, টাঙ্গাইল জেলায় এক এমপি ছিল, একটু নাট বল্টু ঢিলা, কি নাম? আব্দুল লতিফ সিদ্দিকী। সাবাস, পোলা বাইনা আছে সব তাজা, কথাবার্তা সব এলোমেলো। তো ওই দিন দেখলাম এক মাহফিলে ওয়াজ করতে গেছে। এখন তো নেতারা মাহফিল পাইলে এখন মাথা নষ্ট হয়ে যায়, কারণ এত মানুষ তো জমা করতে পারে না। হুজুররা সারা বছর কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, ওরা যায় টাইম পাস করে, নষ্ট করে। আমি একসময় খুব অবাক হইতাম একটা দৃশ্য দেখে। ওরা যখন বক্তব্য দেয়, অধিকাংশ মানুষ উঠে আশেপাশে ঘোরাঘুরি করে, মনোযোগ দিয়ে শোনে না। তারপরও সে তার বক্তব্য চালায়, কেমন লজ্জা লাগে না? আমরা তো বয়ানের সময় যদি দেখি কি শুরু করছে, তাড়াতাড়ি বয়ান ছেড়ে দিই। আল্লাহ, হয়তো আমি বুঝাইতে পারতেছি না, মানুষ অমনোযোগী হয়ে গেছে, তাড়াতাড়ি বয়ান ছেড়ে দিই, লজ্জা লাগে। ওই লোক অধিকাংশ শ্রোতা উঠে যায়, তারপরও বয়ান চালাইতেছে। পরে একটা কারণ আমার মাথায় আসছে, যে এটাই ওর চিন্তা হইল, এই মানুষ যায়ও যা থাকে, আমি ডাকলে তো তাও আসে না, তো লস কি আমার? বুঝেন না এই কথা? ওই আব্দুল লতিফ সিদ্দিকী বক্তার চেয়ারে বসে বয়ান দিতেছে, কতটা অভদ্র, অসামাজিক মাহফিল, দ্বীনি সমাজ সে নিজেকে এখানে উপস্থাপন করেছে, দ্বীনি কোনো লিবাস ছাড়া। না মাথায় টুপি আছে, না একটা পাঞ্জাবি আছে, একটা টি শার্ট পরে চলে আসছে। তো তার এই ওয়াজের মধ্যে সে বলতেছে, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? আমি তো অবাক হয়ে গেছি, কিরে কেন আমিন বলে না? আমাদের উপর আস্থা ভরসা কমে গেছে না নষ্ট হয়ে গেছে? আল্লাহ জানে। পরে সে কারণ যেটা বলছে আমি খুশি হয়ে গেছি, আল্লাহ আমার দলিল পেয়ে গেছে। কি দলিল? যে গুনারে গুনাহ মনে করে না। সে কি বলে, আমি আমিন কেন বলি না? যে আপনারা বাচ্চাদেরকে শেখান পাপ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে। তো বুকের মধ্যে এরকম থাকার বলে যে আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই। দাড়ি কাটা বেড়া বলে জিন্দগিতে পাপ করে নাই, তো পাপ করতে গেলে তার মানে ও দাড়ি কাটাকে কি মনে করতেছে না? ভাই, গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো বেশি অপরাধ। কিন্তু কেন? কারণটা কি? এই কারণটাই আজকে মূল আলোচনা করব ইনশাআল্লাহ। অল্প সময়টা ঘুরে দেখে দেখি খুব বেশি শর্ট, এই জন্য চিন্তা করছি যত শর্টে কাম সারা যায়। শয়তানকে আল্লাহ যখন কইছে বাইরে, তো শয়তানকে আল্লাহ আমার যে বিদায় করে দিবেন, কিছু দিবেন না। তোর কি লাগবে? তো শয়তান চাইছে 1 নাম্বার 3টা জিনিস চাইছে। 1, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ আমি সুযোগ চাই, হায়াত চাই। কোন পর্যন্ত? আলেমরা বললেন না, সাধারণরা বলেন হায়াত চাইছে কোন পর্যন্ত? আপনার ওই কিয়ামত শোনার লেগেই তো আলেম বলে চুপ করাইছে। কোন পর্যন্ত? হ্যাঁ,
কিয়ামত পর্যন্ত। এবার আলেমরা বলেন, হুজুররা শোনান অন্য করে, কোন পর্যন্ত? পুনরুত্থান দিবস পর্যন্ত। এবার তুই আলেম, তুই পড়াস কলেজে, দেখলে তোর মৌলবী মনে হয়। আমার সাগরেদ আবার বলে না যে কারে বাড়ে তুই তুই করে কইতাছে, আমার পিছনে নামাজ পড়ে সবসময় খেদমত করে, এই জন্য বলতেছি কলেজে পড়ে। পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ চাইছে। এখানে ছিল শয়তানের এক মহাবাটপাড়ি। কি সেই বাটপাড়ি? বাটপাড়ি একটু সংক্ষেপে বুঝালো, মজার বাটপার, বাটপারও তো বাটপার। হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন দুইবার। প্রথমবারের ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যায়। এটাকে বলে সাআহ, কিয়ামত। ইসরাফিলকে জিন্দা করে আল্লাহ আবার একটা সিংহায় ফু দেওয়া হবে, ওইটাকে বলে ইয়াউম ইউবাসুন, সবাই আবার উঠবে। ওই যে দ্বিতীয়বার যে ওঠানো হবে, এরপর মৃত্যু শেষ। মৃত্যুকে আল্লাহ একটা বস্তু জন্তু বানায় জবাই করে দিবেন, মৃত্যু শেষ। এরপর আর কেউ মারা যাবে না। ইয়াউম ইউবাসুনের পর আর কেউ মারা যাবে না। যারা জাহান্নামে যাবে কাফের অবস্থায় চিরকাল জাহান্নামে, যারা জান্নাতে যাবে ইমানের সাথে চিরকাল জান্নাতে। ইমান না হলে তার জান্নাতে যাবে না। জান্নাতে ঢুকে মানে চিরকাল জান্নাত। মৃত্যু শেষ। জাহান্নামে মানুষ মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, মরবে না। এমন জীবন যেটা মৃত্যুর মতো, কিন্তু মরবে না। শয়তান কি বাটপারি করছে দেখেন। শয়তান কিয়ামত পর্যন্ত সুযোগ চায় না, যে তর্জমা আপনারা করছেন। শয়তান জানে আমি যদি কিয়ামত পর্যন্ত সুযোগ চাই তাহলে তো আমারও মরা লাগবে। তো এটারে আস্তে করে এটারে সিপায় ফালাইয়া হয় ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাদের পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেন। অচিন্তা করছে যদি এরা মঞ্জুর হয়ে যায়, মরার কষ্ট দিয়ে আমি বেঁচে গেলাম। ওই বাটপারি আমরা না ধরতে পারি নাই, আল্লাহ ধরতে পারেন নাই। তো আল্লাহ জবাবে কি বলেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে সুযোগ দিলাম, তবে টাইম তুই যেটা চাইছিস ওইটা না। ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম, টাইম ওইটাই যেটা আমি নির্দিষ্ট করছি। শয়তান দেখছে পাস তো হইছে, পুরা তো হইল না। আল্লাহ আরেকটা চাই। কি চাস? বলে আদমের তো অনেক সন্তান হবে লম্বা সময়, তো আমি যে দুনিয়ায় যা বলবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবে না? তো কি লাগবে তোর? তো আমারও সন্তান দেন। এই খেয়াল করে জবাব দেন তো, শয়তানের সন্তান লাগবে চাইছে কার কাছে? জোরে বলেন, আমার সাথে বলেন, শয়তানের কি লাগবে? আচ্ছা দুইটা একসাথে কষ্ট হবে। ইবলিসের সন্তান লাগবে চাইছে কার কাছে? বলেন কার কাছে? কার কাছে? আরো চিৎকার করে বলেন না, কার কাছে? মিয়া তাইলে তো তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তানের সন্তান লাগবে চাইলো আল্লাহর কাছে, আর তোমার সন্তান লাগলে তুমি চাও খাজার কাছে, কবরওয়ালার কাছে, মাজারওয়ালার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। মাঝে মাঝে আমরা বলি না তুই শয়তানের বড় না, এই একটা পাওয়া গেছে লিস্ট রাখেন, কোনটা কোনটা শয়তানের বড়টা। এটা একটা, এই শয়তানের বড়টা। শয়তানের সন্তান লাগবে চাইলো আল্লাহর কাছে, আর এই মাথা মোটা গুলা যায় চায় খাজার কাছে। আচ্ছা যে সন্তান চায় ওরা কি জেতা চায় না মরা চায়? বলেন না, যে সন্তান চায় মাজারওয়ালার কাছে, জেতা চায় না মরা চায়? তুই কেমন বোকার বোকা, জেতা জিনিস চাস মরা মানুষের কাছে? বুঝলেন না কথা? কেসা মাথা মোটা। তো আল্লাহ বলেন যা তোর সন্তানও হবে, আদমের মতো তোর সন্তান হবে, সব তাহলে খেলা হবে। তবে এটা তো বাইরে দিয়ে খেলবো, একটু ভেতরে ঢোকা লাগবো না? কি চাস? বলে মানুষের বনি আদমের রক্তের রেশায় রেশায় দৌড়াতে চাই। আল্লাহর হাবিব বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। ও ভাই, শয়তান আমার শরীরের ভিতরে রোগে দিয়া দৌড়ে দৌড়ে আমার ধোকা দেয়। ঢুকে কোন দিক দিয়া? কত দিক? বলেন, জানেন না? এত ভাগ থাকতে আপনি মুখটারে বাছাই করলেন শয়তানের জন্য। শয়তানের জন্য সবচেয়ে নিকৃষ্ট ভাগটারে ঠিক করবেন মুখ দিয়া, একটাও না। না তাহলে বুঝি আপনারা বুঝেন না বা জানেন না।
ঢুকবে তো রগে, কাজে মুখ কান নাক এগুলো তোর সাথে রগের সম্পর্ক না। ও ঢুকবে শাহরগ দিয়ে, হাবলুল ওয়ারিদ যেটা স্পাইনাল কর্ড, হাতটা পেছনে নিলে ডান মাঝখানের যে আঙ্গুলটা, এই আঙ্গুল যেখানে যায় লাগে, বাম হাতটা যেখানে যায় আঙ্গুল থেকে ঘাড় আর কাঁধের মাঝখানে শয়তান ওদিক দিয়ে ঢুকে। এই জন্য ঠিক ওই জায়গায় আল্লাহ আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। কয়টা মঞ্জুর করাইছে? বলে না কয়টা? লম্বা হায়াত, সন্তান, ভিতরে ঢোকার অধিকার। এই 3 সুযোগ যখন শয়তান পেয়ে গেল, এখন আমার বাবা বসে বসে কান্না করে, হায় আমার সন্তানের কি হবে, আমার বাবাকে। এক ধাতির লাগে এত হাজার বছর নিচে নেমে গেলেন। বলবেন নবী আদম, বলেন ঠিক করে বলেন, আমরা কার সন্তান? জোরে বলেন, কার সন্তান? কেন নবী বাড়াবেন? কারণ আমাদের গর্বের পরিচয়। কেউ একজন এমপির ছেলে, এমপির নাম আব্দুল্লাহ, যদি ওই ছেলেকে জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, কি বলবে? না বলবে আব্দুল্লাহ। জগতে কত আব্দুল আছে, তখন আব্দুল্লাহ আর আব্দুল্লাহ থাকবে না, ও তুই আব্দুলের বোধ। এই জন্য ওই রিস্ক নিবে না, ওর সাথে এমপি বলবে আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। ও তুমি এমপি সাহেবের ছেলে, এটা ভাব আসছে। একটা সামান্য এমপি বাবার পরিচয় যদি এমপি বাদ না দেয়, আপনার এমন গর্বের পরিচয় থাকা সত্ত্বেও আপনি কেন নবী বাদ দিবেন? বলেন আমরা কার সন্তান? হ্যাঁ বলে হঠাৎ করে নবী লাগানোর এই চিন্তায় চেষ্টা আপনি এত কষ্ট করতেছেন, কারণ লাগে? কারণ আপনাকে এই এলাকার কারণে। চিড়িয়াখানা কাছাকাছি না? চিড়িয়াখানা এক জন্তু আছে এদিকে, আমি ভুলে গেছি, এদিকে সোজা। কারণ আমি যখন এই রোডে সাইকেল চালাইছি তখন তো এত গাড়ি আসছিল না, ভুলে গেছি। এখান থেকে ভাড়া হইতাম 1 নম্বর থেকে, ওই ডালুতে যায় আর সিকিউরিটিতে আবার করবো আল্লাহ এক ঠেলায় রয়ে যাবে চিড়িয়াখানা। 5 টাকা নিত এক বেলা। ওই চিড়িয়াখানায় এক বান্দর আছে বহু বছর, শত শত বছর। হঠাৎ সেই বান্দর লক্ষ্য করলো হ্যাঁ পেছন থেকে লেজটা পড়ে গেছে, লেজটা। এবং কয়েকদিন পরে দেখে মেরুদণ্ড আস্তে আস্তে সোজা হয়ে আসে, এরকম হয়ে গেছে। সে যখন দেখলো যে সে পুরা সোজা হয়ে গেছে, তো আস্তে করে ওই খাঁচার গেটের কাছে যায় বলে আই এম জাফর ইকবাল। কি বলে? ওই শয়তানের কারণে এখন নবী লাগাইতে হয়, কারণ তাকে দেওয়া হয়েছিল সিলেবাস প্রণয়নের জন্য। সে বিজ্ঞানের নামে আমার সন্তানকে গেলানোর চেষ্টা করেছে যে না আমরা আদম মানুষের সন্তান না, আমরা জান্নাত থেকে আসি না, জঙ্গল থেকে পালায় আসা বান্দরের সন্তান। ওরা চাইছে আমাদেরকে নিচে নামাইতে, এই জন্য আমরা মোটা তাজা আরো বাড়াবো। আগে বলতাম আদম সন্তান, এখন বলবো নবী আদম সন্তান। এখন তো ইনশাআল্লাহ জিকর, তখন ছিলেন চুপচাপ। এই ওলামাদের প্রতিবাদের মুখে কুচুকরিরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের আক্ষেপ আফসোস, প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, কারণ এই ঘোড়ার টিমের সিলেবাসে আলেমের সন্তান পড়বে না, সিলেবাস পড়ে আপনার সন্তান। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পুরো কপালে এই প্রতিবাদ আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। বহু পুরো কপালে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইমের না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত হতে পারে, আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এমন নতুন চক্রান্ত যদি হয়, আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের গোড়া থেকে যদি আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়, আলেমদের সাথে মুখোমুখি না দাঁড়ায়া, বিরুদ্ধাচরণ না করে, বিরোধিতা না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আছেন তো ইনশাআল্লাহ? না আবার পালাবে? আমাদের পালানোর অভ্যাস নাই, বলেন
আমাদের নবী হুনাইনের ময়দানে দাঁড়ায় বলেছেন, এই তোরা কই যাস? আমি কিন্তু যাব না। নাহনু নাবিয়্যু লা কাযিব, আনা নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। বংশীয় ঐতিহ্য চিন্তা করলো আমরা পালানোর লোকটা, আবার দায়িত্ব পাইছি নবুয়তের, পালানোর লোকটা। পালায় যারা তারা আলাদা। মানুষের জন্য বলে, নিজে ধরলো হেলিকপ্টার, পিছন থেকে পাবলিক কয় ওরে বাপ্পা, নেতা কর্মী ভালো হয়ে গেছে। নিজে ধরলো হেলিকপ্টার, পাবলিক বলে ওরে বাপ্পা, একটু ভালো করে করিস। আমার বাবা এখন বসে বসে কান্না করে। কেন কান্না করে? আরে শয়তান তো সব সুযোগ সুবিধা নিয়ে গেল, আমার সন্তানের কি হবে? আল্লাহ তো দেখতেছে না, আরে আমার দোস্ত কাঁদতেছে, কি সমস্যা? বলে আমার সন্তানের কি হবে? তা আল্লাহ বলেন, আপনিও নেন কিছু সুবিধা, দেন আমারই কিছু দেন। জান দিয়ে দিলাম। কি? আমি ফেরেশতা দিয়ে আপনার সন্তানকে চারদিক থেকে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়ে দিব, জান যেন শয়তান কাছে যেতে না পারে। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলে, ফেরেশতারা আমাদের চারপাশ থেকে শয়তানকে ওইভাবে তাড়াইতে থাকে যেভাবে আমরা খাবার থেকে মাছি তাড়াইয়া দেয়। আমার বাবা বসে বসে কান্না করে, অফার পছন্দ হয় না কেন? আমার বাবার চিন্তা হইল ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে, তার চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে আমি নিজেই তো আসিলাম, তারপরও তো ধরা গেছি। কারণ শয়তান তো কাছে যায় ধোকা দেওয়া লাগে না, হয়তো রিমোট কন্ট্রোল দিয়ে দূরের থেকে খালি চ্যানেল পাল্টায়। তো আল্লাহ বলেন, ঠিক আছে, এত মায়া, আমি গফফার একটা স্পেশাল অফার রেখে দিয়েছিলাম, এখন ওইটাও দিয়ে দেওয়া লাগবে না, তোদের ওইটাও নিয়ে যান, আপনি দুনিয়ায় যান, টেনশন করেন না। বলে সেটা কি? বলে সেটা হচ্ছে আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পার, জীবনের শেষ সময়ও যায় যদি বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেব। হায় আমার বাবা যে এই অফার পাওয়া গেছে, বাবা তো খুশি, আলহামদুলিল্লাহ। তাইলে আর কি লাগে, সব মাফ করে দিলে। শয়তান লাভ দিয়া দাঁড়াইছে। হ্যাঁ কি কইলেন? সব যদি মাফ করে দিবেনই, তো আমার এই 3 সুযোগ দিয়েছেন কোন কামের জন্য? ঘোড়ার ডিম এটি দিয়ে আমি এখন করুন কি? এই কথা কোথেকে আনছিলাম মনে আছে? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো মারাত্মক, মনে আছে? কেন? এই কেন জবাব আসছে তখন। শয়তান তখন দাঁড়ায় আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ বান্দা তওবা করলে সব মাফ করে দিবে? তো শুনেন, আপনার যেমন দয়া, আমিও এমন বাপ্পার। আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। মুহাক্কিক উলামারা পেরেশান হয়ে গেছেন, ওই গুনাহ কোনটা? যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। তো খুঁজতে খুঁজতে বের হয়েছে, ওই গুনাহ হলো সেই গুনাহ যে গুনাহকে মানুষ গুনাহই মনে করে না। গুনাহ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না। এই জন্য বলেছে গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো মারাত্মক। কেন? কারণ গুনাহ করলে এই অনুভূতি যদি থাকে আমি গুনাহ করছি, তো তওবার সুযোগটা থেকে যায়। কিন্তু যদি মনে করে আমি গুনাহই করিনি, তো তওবা কেন করব? এক নম্বর উদাহরণ হচ্ছে বেদাত। কি বেদাত কেন এত ভয়ঙ্কর? কারণ বেদাত যে করে, বেদাতকে সে গুনাহ মনে করে না। সে যদি গুনাহই মনে করতো তাহলে বেদাত হইতো না। বেদাত তো হয় সব মনে করে। যে ওরস করতেছে সে কি মনে করতেছে আমি ওরস করতেছি, গুনাহ হইতেছে? বলেন, এই মাজারে যা হচ্ছে, যারা করতেছে তারা কি মনে করতেছে গুনাহ করতেছি? সে তো জানে আমি তো সব কামাইতেছি, বাবার লোকে জান্নাতে যাবো। গাঞ্জা টানি তাও মনে করে হ্যাঁ এটাও একটা ভাব আসতেছে। এই জন্য এই গুনাহটা এত মারাত্মক, তওবা নসিব হয় না। মুহতারাম হাজরিন, সময় একেবারে সংকীর্ণ। আমাদের আলোচনার 2টা পাঠ আমরা করেছিলাম শুরু থেকেই। একটা হচ্ছে ভয়ঙ্কর গুনাহটা চিনব, সেটা কোনটা? যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু সেই গুনাহ কোনটা? যে গুনাহ বান্দা নেশার মতো নিয়মিত করে ছাড়তে পারে না। এমন 4টা গুনাহ এই সমাজের আমরা বের করেছি, আপাতত আরো আছে। ছাড়ার উপায় কি? খুব সংক্ষেপ ছোট্ট করে বলতেছি, ছাড়ার উপায় কি? ও ছাড়বো না, আগে বলি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়তে চাই তো ইনশাআল্লাহ?
তো শুনে একটু মনোযোগ দিয়ে আমাকে একটু সাপোর্ট দেন, আপনারা কথাবার্তা বলেন তো বলা আমার সহজ হবে, তাড়াতাড়ি হবে। বলেন তো আমরা যখন গুনাহ করতে আগাই, দুনিয়ার কেউ আমাদেরকে না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আর একটু চিৎকার করে বলেন তো কে? জবাব সহি, ঠিক আছে, কিন্তু শব্দ আমরা এটা না বলে অন্যটা বলতে চাই। কোনটা? এই প্রসঙ্গের সাপোর্ট হিসাবে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াত আল্লাহ নিজের যে পরিচয় দিয়েছেন ওই নামটা বলতে চাই। সেটা হচ্ছে, বলেন রব্বে কারীম। বলেন সবাই। আমরা যখন গুনার দিকে আগাই তখন কে দেখতে থাকেন? সাথে আরেকটা বলবেন, আমরা ছোটবেলায় অপরাধ করলে মুরব্বীরা আমাদেরকে ডাক দিতেন না? ডাক দিতেন না, কেন করো? তো রব্বে কারীম আমাদেরকে ডাকে। তো বলেন, আমরা যখন গুনাহ করি তখন আমাদেরকে কে দেখতে থাকেন? দেখতে থাকেন আর ডাকতে থাকেন। বলেন আমার সাথে, দুইটা কাজ, দেখতে থাকেন আর বলেন, দেখতে থাকেন আর, সবাই বলেন তো, দেখতে থাকেন আর কি বলে ডাকেন? কোরআনের সূরা ইনফিতার, আম্মা পারার যে 5 নম্বর সূরা, ওই সূরায় আল্লাহ বলেছেন কিভাবে ডাকেন, আল্লাহ কি শব্দে ডাকেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুলে গেলা? এই ডাক্তার ওজন কত এখনো বুঝে উঠতে পারি নাই, অর্থ জানি না। যে এই জন্য দুইটা শব্দের একটু অর্থ বুঝেন তো, ডাকের ওজনটা বুঝেন। এক, কারীম কাকে বলে? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন তো, কারীম কাকে বলে? এই চোখ চায়া পাইছি না, না চাই? কান, জিভ, হাত পা, একবারে বলেন তো আমাদের শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চেয়ে পেয়েছে? কোনটা? কোনটা? না চাইতে যিনি সব দিয়েছেন তাকে বলে কারীম। দেওয়ার পর আবার এগুলাকে পরিচর্যা করেছেন, বাঁচিয়ে রেখেছেন, এগুলাকে পালন করেছেন, লালন করেছেন যিনি, যেই মালিক, তাকে বলে রব, তাকে বলে। দেখেন ডাক্তার ওজনটা এখন আমরা বুঝতে পারি। একটা উদাহরণ শুনি, তাইলে বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। বলেন তো, আল্লাহ বাদে, রসুল বাদে, আল্লাহ রসুল ছাড়া এই জগতে, দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন ওই মানুষটাকে? আল্লাহ ছাড়া, রসুল ছাড়া কে? মা। মা। বলেন কে? আর উপরে বলেন মা। মা যে কি মানুষ, আল্লাহ মার হৃদয়ে আল্লাহ কি দয়ার, মায়া, মমতা, ভালোবাসা দিয়েছেন, না মা ছাড়া কে বুঝবে? হযরত আলকামার গল্প পড়ছি কাল, এই বয়ানে, এই জুমার বয়ানেও বলছি মসজিদে। মৃত্যু সজ্জায়, জীবন সায়ান্নে, মৃত্যুর সমস্ত আলামত বোঝা যাচ্ছে, মরছে না, কষ্ট পাচ্ছে। নবী আলাইহিস সালাম গেছেন, সাথে বিলাল সহ আরো কিছু সাহাবী ছিলেন। নবী আলাইহিস সালাম দেখে যা বুঝেছেন হয়তো, মাকে জিজ্ঞেস করেছেন, মাকে বলেছেন, তুমি আলকামাকে, আপনি আলকামাকে মাফ করে দেন, আলকামা মারা যাবে, যেন জাহান্নামে যেতে না হয়। মার একটু কষ্ট ছিল, মান অভিমান ছিল, বলে না আমি আলকামাকে মাফ করবো না, আমি ওকে ছাড়বো না, মাফ করবো না, আমাকে অনেক কষ্ট দিচ্ছে। নবী আলাইহিস সালাম বলেন, একটা কাজ করো, শুকনা লাকড়ি আনো, শুকনা লাকড়ি এনে আগুন জ্বালায় আলকামাকে ফালাইয়া দাও, কারণ মা মাফ না করলে তো জাহান্নামেই যাবে, তো আগেই জ্বালাই দিই। ওহো, মা তো মান অভিমান করে, কিন্তু কলিজায় মায়া তো আছে। যেই নবী বলছেন শুকনা লাকড়ি এনে আগুন লাগাইয়া আলকামারে ফালাইয়া দাও, সাথে সাথে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামারে আগুনে ফালাইয়া মাফ করে দিয়েছে। এর নাম মা। আমি বাচ্চাদেরকে বলি, মা চিনো, ঘরে খাবার যা আছে, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করবে, কি আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোরা খেয়ে নে, অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। এই স্যাক্রিফাইস সারা জিন্দেগি যে মানুষটা করেছেন তার নাম। এই জন্যই তো ওলামারা মাসআলা আলাদা করেছেন বাবা আর মায়ের। কি সেটা? কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে,
বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, ওই মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে সোয়া নিজে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা জগতে নাই। সোয়া নিজেও শুয়ে পড়বেন। এরে ভাই, এরে বাপ, আমার সন্তানেরা, যুবকরা একটু বলো আমাকে, এই যে মার কলিজায় এত দরদ, মমতা, মায়া, ভালোবাসা, কারণটা কি? মা আমার দুই চোখের এক চোখ বানাইছে, একটা কান বানাইছে, একটা হাত। একবারে বলে ফেলেন তো, মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছে? হ্যাঁ, কি বানাইছে? বলেন, কি বানাইছে? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, আমার মালিক ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, এই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। বলে কারীম তো ওই সত্তা যিনি না চাইতে দেন, রব তো ওই সত্তা যিনি ঠিকঠাক রাখেন। আপনি কি করছেন? তা আল্লাহ যেন বলছে, আরে জালিম, তোর চেহারার দিকে তাকায়া দেয়, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। আমি আর কথা আগাচ্ছি না। এই চিন্তাটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, ইনশাআল্লাহ দেখবেন গুনাহ করার সময় ডাক কানে বাজবে, হৃদয়ে বাজবে, গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব রকমের গুনাহ থেকে বাঁচায় রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।